তাও সুবহানাল্লাহ বললেন না। আলোচনা কি করছিলেন দেখি আপনাদের মনে আছে নাকি? কি আলোচনা করছিলেন? গোটা বিশ্ব, গোটা পৃথিবী আন্দোলন করছে কোরআনের বিপক্ষে। কোরআন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওই আন্দোলনকারী মানুষদের মধ্যে একজন বলল, না না, আমরা কোরআন মানবো না। কেন? কোরআন অবশ্যই মানবো যদি কোরআনটাকে আমাদেরকে কেউ বুঝিয়ে দিতে পারে হিকমতের সঙ্গে। এখন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন মানুষকে বুঝাও টেকনিকের সঙ্গে, হিকমতের সঙ্গে, অত্যন্ত হিকমতের সঙ্গে বুঝাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করছেন। এখন যে কোরআনের মধ্যে আসলো হিকমত, যে কোরআনের মধ্যে আসলো টেকনিক, যে কোরআন হচ্ছে বিশ্ব মানবের সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা দিয়ে এখন হিকমত দিয়ে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে তারা মেনে নেবে। এখন এই হিকমতটা কি আপনাদের সামনে একটা এক্সাম্পল পেশ করছি, ভালো করে শোনো। এখন কিছুক্ষণের জন্য আপনাদের সামনে আমি নাজমালাম একটা ধনার্থ ব্যক্তি হলাম। এক্সাম্পল দিই, ভালো করে শুনুন। আমি যেন ধনার্থ ব্যক্তি হলাম, তো আমি ধনার্থ ব্যক্তি বিছানায় শুয়ে 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 জল্পনা কল্পনা করছি, একটা যদি আমার গাড়ি হতো, একটা যদি ট্যাক্সি হতো, একটা যদি অ্যাম্বাসেডর হতো, তাহলে সেই গাড়িতে চেপে আমি বিভিন্ন জায়গায় সফর করতে পারতাম, ভ্রমণ করতে পারতাম। এই বিছানায় শুয়ে শুয়ে জল্পনা করতে 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 দেখা যায় হঠাৎ সকালবেলায় উঠে যেন আমি ট্যাক্সি শ্রমের কাছে, শ্রম মালিকের কাছে গেলাম। শোরুমে গিয়ে যখন উঠলাম, দাঁড়িয়ে আছি, এখন দেখা যায় তিনি দেখে বললেন, ও মহাশয় কে নেবেন, ভেতরে আসুন। আমি বললাম গাড়ি ক্রয় করার জন্য এসেছি, গাড়ি নেব। উনি বললেন কোনটা গাড়ি নেবেন? আমি বললাম এই হোয়াইট রঙের গাড়িটার দাম কত? যত টাকা দাম বললো তত টাকা হ্যান্ড ওভার করে দিলাম, পেড করে দিলাম। গাড়িটা, নতুন গাড়িটা বাড়িতে নিয়ে আসলাম। নতুন গাড়ি বাড়িতে নিয়ে এসেছি, বাড়ির ছেলে মেয়েরা আনন্দিত হয়ে ওরা বললো গাড়িতে চাপবো, গাড়িতে চাপবো, গাড়িতে চাপবো। চেপেও পড়লো। ড্রাইভার গাড়ি চালাতে যাচ্ছে, নতুন গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়িটা চালু হচ্ছে না। ড্রাইভার আমাকে বললো হুজুর এ গাড়ি কেমন গাড়ি? আমি বললাম ওকে গাড়ি, এ গাড়ি নতুন গাড়ি। কেন, কি হয়েছে? ড্রাইভার বলল গাড়ি স্টার্ট নিচ্ছে না, এ গাড়ি অচল গাড়ি। আমার মাথাটা গরম হলো। আবার পুনরায় ট্যাক্সি শ্রমের মালিকের কাছে গেলাম, গিয়ে বললাম একটু মেজাজ দেখিয়ে দোকানদার বাবু, মানুষ ঠগার জায়গা পান নাই। সে বলল কি হয়েছে? আমি বললাম আমার মনে যা আশা ছিল, স্বপ্ন ছিল, তা পূর্ণ হয় নাই, গাড়ি অচল গাড়ি দিয়ে দিয়েছেন। এখন ও দেখলো আমার ব্যবসার ক্ষতি হবে, তাই বলে একজন পাকাপোক্ত যেন ড্রাইভারকে বললো দেখো তো গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না, স্টার্ট করে দাও। পাকাপোক্ত শুধু ড্রাইভার না, ওই গাড়ির পার্টস সম্পর্কে যার নলেজ আছে, অভিজ্ঞতা আছে, এই ধরনের একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমার সঙ্গে আসলো। গাড়িটার এদিক ওদিক দেখলো, দেখার পর সে মাথায় হাত দিয়ে বলছে হুজুর আপনি সর্বনাশ করেছেন। আমি বললাম কি সর্বনাশ হয়েছে? সে বলল গাড়িটার যে ট্যাঙ্কিটাতে তেল ভরতে হয় ওতে পানি ভরেছেন, আর পানির ট্যাঙ্কিতে তেল ভরে দিয়েছেন, উলট পালট করে দিয়েছেন, গাড়ি স্টার্ট হবে কেমন করে? আমি বললাম বাবা কখনো ফারাক্কার ব্রিজ দেখি নাই, ঐতিহাসিক ব্রিজ, তাই দেখার জন্য যাব, যেখানে যা দিতে হয় সেখানে তাই দিয়ে তাড়াতাড়ি করে গাড়িটা স্টার্ট করো। এমন সময় যেখানে যা দেওয়ার সেখানে তাই দিল। গাড়ির স্টারিংটা ধরে সুইচে চাপ মেরেছে, সঙ্গে সঙ্গে গাড়ি চালু হয়ে গেছে। একটা শব্দ হচ্ছে, বাড়ির ছেলে মেয়েরা আনন্দিত বলে এবার চাপবো, এবার চাপবো, চেপে পড়লো। আমি ওদের সাথে সাথে চাপলুম। এমন সময় ড্রাইভার হাই রোডে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। স্কপদের সিটে বসে থাকতে থাকতে পকেট থেকে একটা কাগজ বাইর করলাম। কাগজটাতে লেখা আছে সবাই বাম সাইডে গাড়ি চালাবেন, রং সাইডে না। আমি ড্রাইভারকে বললাম ড্রাইভার এই গাড়ির যে আবিষ্কারক তার সমস্ত রুলস মেনেছি, সমস্ত সব কিছু মেনেছি, কিন্তু এই হুকুমটা মানতে আমি ইচ্ছুক নয়। তুমি তোমার ডান সাইডে গাড়ি চালাও, এটা হচ্ছে নবীর সুন্নাত। এখন ড্রাইভার বলছে হুজুর যদি ডান দিকে গাড়ি চালাতে যাই তাহলে অ্যাক্সিডেন্ট হবে নিঃসন্দেহে। আমি ড্রাইভারের কথা অ্যালাউ করলাম না। আমি তাকে মেজাজ দেখিয়ে বললাম ড্রাইভার শোন, গাড়ি আমার, তেল আমার, পানি আমার, হুকুম চলবে আমার, তুই তো ডান সাইডে গাড়ি চালা। আবার কথা শুনে ডান দিকে গাড়ি চালাতে গিয়ে একটা লোড করা লরি, একটা লোড করা ট্রাক, ট্রাকের সঙ্গে ট্যাক্সির একটা সংঘর্ষ হলো, ধাক্কা লাগলো। ট্যাক্সিটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষতবিক্ষত হয়ে মানুষগুলি শেষ হলো, ট্যাক্সিটাও শেষ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এরকম ভাবে শুধু আকাশ আবিষ্কার করেন নাই, জমিন সৃষ্টি করেন নাই, শুধু এমনি করে সূর্য সৃষ্টি করেন নাই, চন্দ্র সৃষ্টি করেন নাই, তারকা সৃষ্টি করেন নাই, অগণিত মাখলুকাত আল্লাহ বানালেন। আর অগণিত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ পাক মানুষ বানালেন। এই মানুষগুলির মধ্যে কাউকে ডক্টর বানালেন, কাউকে ইঞ্জিনিয়ার বানালেন, কাউকে বৈজ্ঞানিক বানালেন, কাকে কারি বানালেন, কাউকে হাফেজ বানালেন, কাউকে মুফতি বানালেন, বিভিন্ন জনকে বিভিন্ন আল্লাহ পাক যেন জ্ঞান গরিমা দিলেন। শুধু এই দিয়ে যেন ক্ষান্ত না, আল্লাহ পাক যেন বললেন এমনি করে দেখা যায় আমি তোমরাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে